6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাপদাহের কারণে ঢাকা সহ 5 জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মর্নিংয়ে ক্লাস হওয়ায় খোলা প্রাথমিক বিদ্যালয়। এবং অনুমোদন ছাড়া বিদেশি ঔষধ বিক্রি বন্ধ করতে হবে জানালো হাইকোর্ট, সঠিক মূল্য নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশ। স্বাগত সে নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল মুরাসিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল 10:10 থাইল্যান্ডের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি। এর আগে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে 24 এপ্রিল সেখানে যান। গত 26 এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। দেশে চলমান দাবদাহের কারণে আজ বন্ধ ঢাকা, রাজশাহী সহ 5 জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে মর্নিংয়ে ক্লাস হয়, পাঠদান চলছে প্রাথমিক বিদ্যালয়ে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন এইচএমতু। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে সারা দেশেই খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় ঘুরে দেখা যায় অনেকটাই গরমে নাজেহাল শিক্ষার্থীরা। জানায় সামনে পরীক্ষা থাকায় ক্লাস করছে তারা। গরমে অনেক খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, তাও স্কুলে আসতে হইতেছে, সামনে পরীক্ষা তার জন্য আমরা আসছি। ক্লাসে এসি নাই, তাই আমাদের খুব গরম লাগে। গরমে আমাদের অনেক কষ্ট লাগে, আমরা বারবার ঘেমে যাচ্ছি, পানির ভালো কোনো সুযোগ সুবিধা নেই। পরিস্থিতি পরিবর্তন না হলেও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকায় উদ্বেগ অভিভাবকরা। বলছেন আরো কয়েকদিন বন্ধ রাখা উচিত ছিল শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু তো গরম শেষ হয় না, আরো কিছুদিন স্কুল বন্ধ থাকলে ভালো হতো, কারণ এখন অনেক গরম। আর 10 দিন বন্ধ থাকলে বাচ্চারা ভালো থাকতো। রাস্তা রোদ, আবার অনেকের পানির কারণে পাতলা পায়খানা হয়, অনেক টেনশন লাগে, জ্বর হয়, অনেক গরম, এই কারণে পোলাপান আসতে পারে না। সামনে পরীক্ষা, এই কারণে আমরা নিয়ে আসি স্কুলে। এদিকে প্রচন্ড গরমের এই বেহাল অবস্থায় শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ শিক্ষকদের। এবং বাচ্চাদেরকে বলছি ওরা যাতে পর্যাপ্ত পানি নিয়ে আসে, এবং স্কুলে আমাদের পানি আছে বা আমাদের ফিল্টার আছে, ওখান থেকে পানি দিচ্ছি যাতে বাচ্চাদের অসুস্থ না হয়। আর যে ন্যূনতম অসুস্থ হলে আমরা তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা রাখছি। পর্যাপ্ত পানি রাখছি এবং 12:30টার মধ্যে টোটাল স্কুলটা আমরা খালি করে দিব যাতে গরমে ওদের সমস্যা না হয়। সারা দেশে চলছে তৃতীয় দফায় হিট অ্যালার্ট, তাই এ সময় স্কুল খোলা রাখা আর বন্ধ রাখা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এমনকি অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এইচএমতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, তাপপ্রবাহের আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বারুল আলম শান্ত। যে শান্ত, আমাকে শুনতে পাচ্ছেন? শান্ত, তাপপ্রবাহের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মাত্র একদিন পরে কিন্তু রাজশাহী সহ দেশের 5 জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে। প্রথম শিফটে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে 10:45 থেকে বেলা 11:30 পর্যন্ত কিন্তু প্রাথমিকের ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তবে উর্মি, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা যেটি বলছিলেন যে আসলে
মাধ্যমিক বন্ধ রেখে প্রাথমিক খোলা রাখায় তারা কিন্তু একটু বিব্রত হয়েছেন। কারণ এই তাপমাত্রায় কিন্তু তারা তাদের কোমলমতি শিশুকে স্কুলে পাঠিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছেন। কারণ আমরা দেখেছি যে রাজশাহীতে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আজকে জানিয়েছেন যে সকাল 10টার সময় কিন্তু রাজশাহীতে 38°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে। এবং আজকে কিন্তু রাজশাহীতে দুপুর 12টা নাগাদ কিন্তু 41.5°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে কিন্তু রাজশাহীতে 9টা থেকে 12টার মধ্যে কিন্তু প্রায় 41 থেকে 40° তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে এই কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে কিন্তু যেহেতু হিট অ্যালার্ট জারি রয়েছে, অভিভাবকরা বেশ বিড়ম্বনায় পড়েছে এবং তারা চিন্তিত রয়েছেন। এর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে রাজশাহীতে চলমান তাপ প্রবাহের কারণে কিন্তু এর প্রভাব শ্রমজীবী মানুষের উপরও বেশ পড়েছে। এর পাশাপাশি যারা ছোট ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যবসাতেও কিন্তু একটা ধস নেমে এসেছে। গরম বেড়ে যাওয়ার কারণে বেড়েছে ঠান্ডা গরম জনিত নানা রোগ, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর সহ নানা রোগে কিন্তু হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সাধারণের চাইতেও প্রায় 5 গুণ রোগী কিন্তু এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। তাদের অধিকাংশই কিন্তু ডায়রিয়াতে আক্রান্ত। এর মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। শান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে তাপপ্রবাহের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন বাড়িউল আলম শান্ত। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। খেয়াল খুশি মতো ঔষধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 30 দিনের মধ্যে জানতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয়, এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশান ডিসিসি মার্কেটে কেক কাটেন এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। এই সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে শেখ জামালের অবদান জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তিনি বঙ্গবন্ধুর সন্তান হয়েও সাধারণ মানুষের কাতারে এসে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শেখ জামাল বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম কাদের সহ অনেকে। গঠনতন্ত্রের পরিপন্থী কার্যকলাপের কারণে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি এম এ কাসেমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সভাপতি দেশের বাইরে অবস্থান করাকালীন সময়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন এম এ কাসেম। এ নিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে তার কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত অফিসকে বঙ্গবন্ধু সৈনিক লীগের তথাকথিত অফিস হিসেবে ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ডেকে তাদের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তি সৃষ্টির পায়তারা করেন। সদ্য অব্যাহতি দেওয়া সহসভাপতি এম এ কাসেমের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি কক্সবাজারে গিয়ে স্থানীয় একটি হোটেলে নিজ অনুসারীদের নিয়ে সংগঠনের সভাপতির অনুমোদিত কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গঠনতন্ত্র মোতাবেক এম এ কাসেমকে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সাথে ভবিষ্যতে সংগঠনের কোনো কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান রাসেল। জি রাসেল, আমাকে শুনতে পাচ্ছেন? রাসেল, প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ আপনাকে।
জি জি ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনাতে। তো চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ শামীম হোসেন তিনি বিগত কয়েকদিন ধরেই কিন্তু তিনি এই যে উপজেলার যে নির্বাচনের যে প্রস্তুতিমূলক যে কার্যক্রম তিনি চালাচ্ছেন। আমরা একটু এই মুহূর্তে তার সাথে কথা বলি। আজকে আপনাদের কার্যক্রমগুলো কি? জি ধন্যবাদ। আপনারা জানেন যে প্রখর রৌদ্রে যেখানে হিট অ্যালার্ট চলতেছে সারা বাংলাদেশে, আমরা দলের নির্দেশে, বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশে সাধারণ পথচারীদের মধ্যে ঠান্ডা পানি বিতরণ করব। আমরা মনে করি যে ঠান্ডা পানির মাধ্যমেই মানুষকে আমরা একটু ঠান্ডা শান্তিতে রাখতে পারবো, যে তৃষ্ণার্ত মানুষকে ঠান্ডা পানি খাওয়াবো এবং উৎসালাইন দেবো, যাতে মানুষ বড় ধরনের গরম থেকে বেঁচে থাকতে পারে। সাধারণ পথচারী অনেকের পানি কেনার সামর্থ্য থাকে না ঠান্ডা পানি। আমরা স্ব উদ্যোগে দলীয় নির্দেশে আমরা পথচারীর মধ্যে ঠান্ডা পানি বিতরণ করব। এটা কি আপনাদের নির্বাচনী প্রচারণা? না, এটা নির্বাচনী প্রচারণার অংশ না, এটা আমাদের দলীয় অংশ, প্রচারণার অংশ। দলীয় নির্দেশে সাধারণ পথচারীর মধ্যে আমরা ঠান্ডা পানি বিতরণ করব এবং আমরা এটা আগামী যতদিন হিট অ্যালার্ট থাকবে আমরা এটা কন্টিনিউ করব। ধন্যবাদ আপনাকে। রুমি, আপনি শুনেছিলেন যে আসলে যে কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের যে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ শামীম হোসেন তিনি যে আজকের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো কিন্তু আসলে প্রতিনিয়ত এখন থেকে চালাবে এবং কি যে সাধারণ জনগণ আসলে এই যে বর্তমান। জি রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান রাসেল। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নড়াইলের কালিয়া উপজেলার মূলশ্রী খাল খননে স্বস্তি ফিরেছে 4 গ্রামের কয়েক হাজার মানুষের। কৃষকেরা 2 যুগ ধরে পানির অভাবে জমিতে ফসল ফলাতে পারত না। এলজিডির ক্ষুদ্র পানি সম্পদ প্রকল্পের আওতায় প্রত্যাশিত এই খালটি খনন হয় দীর্ঘ সমস্যার অবসান হয়েছে অঞ্চলের কৃষকদের। আমানত ইসলাম পারভেজের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল, বাগুডাঙ্গা, মূলশ্রী ও মধুপুর এই 4 গ্রামের মানুষ প্রায় 3 দশক ধরে বরানীচে বিলের আওতায় প্রায় 800 একর জমি থেকে ফসল ফলাতে পারত না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ফসলি জমি ডুবে থাকত পানির নিচে। 18 বাকি নদী থেকে 1.5 কিলোমিটার খাল খনন হওয়ায় পানি নিষ্কাশন, সহজে ফসল ঘরে তোলা সহ প্রতি বছরে ভালো ফসল ফলিয়ে পরিবারের সচ্ছলতা ফিরাতে পারবে কৃষকরা। আমাকে মূলশ্রী এই খাল খনন করার জন্যই বাড়ি আগের থেকে আশা ছিল, সে আশা আমরা পূরণ করতে নিয়ে বর্তমানে সে খাল খনন করাচ্ছে আমরা পূরণ করতে পারিছি। যে এখন এই নদীর পাশ দিয়ে বেড়িবাগটা দেশে মোটামুটি আমাকে এখন যাওক একটু কোনো রকম একটু উপকার আমরা পাইছি। আমার এই 4 গ্রামের প্রায় 800 হেক্টর জমির ফসল উৎপাদনে অনেক লাভজনক হবে এবং একাধিক ফসল একই জমিতে আমরা ফলাতে পারবো। তাছাড়া বৃষ্টির দিনে পানি নিষ্কাশন সহ জলাবদ্ধতা নিরসনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি মনে করি এই খালটা খনন সম্পূর্ণ হলে এলাকার মানুষ যারা কৃষক তারা উপকৃত হবে। যেমন পানি তারা পাবে, নদীর পানি খালের মধ্যে ঢুকে আসবে, তারা পাবে, আর চাষাবাদের সুবিধা হবে। তেমনি যে সময় অনেক পানি জমে থাকে ওই পানিগুলো আবার নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে। এই প্রকল্পের আওতায় 1.5 কিলোমিটার বাঁধ নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে এলাকাবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম সাদ্দাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বরিশাল ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে রবিউল রাজাপুর সদর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। পথে কৈবর্তখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সাতক্ষীরা বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা হয়েছে। সাতক্ষীরা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনটির নেতৃবৃন্দের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে সংগঠনটির সভাপতি শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি শেখ তহিদুজ্জামান চপল, যুগ্ম সাধারণ সম্পাদক অতুল কুমার ঘোষ সহ
আরও অনেকে। বগুড়ায় TMSS চত্বরে সাব পোস্ট অফিস উদ্বোধন করা হয়েছে। বিনোদন জগৎ নওদাপাড়া এলাকায় এর উদ্বোধন করেন পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম। TMSS নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন, প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল আলামিয়া মণ্ডল, TMSS মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জাকির হোসেন সহ অনেকে। নরসিংদীর রায়পুরায় হাসিমপুর বাজার বাহেরচর সড়কে পৌরসভার বর্জ্য ফেলার প্রতিবাদে এবং বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে ঘণ্টাব্যাপী চলে এই মানববন্ধন। এতে বক্তব্য রাখেন চরের কান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মেজবা উদ্দিন খন্দকার মৃদুল, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর শফিউল আজম কাঞ্চন, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা বাহার খন্দকার সহ অনেকে। এ সময় বক্তারা বর্জ্য ফেলা বন্ধে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে চট্টগ্রামে শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডার ট্রাস্টের উদ্যোগে শরবত বিতরণ করা হয়েছে। ট্রাস্টের উদ্যোগে গত 25 এপ্রিল থেকে এই কর্মসূচি শুরু হয়। মহানগরীর বদ্দারহাট চত্বর ও মুরাদপুর মোড়ে প্রতিদিন প্রায় 2500 মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়। তাপদাহ শেষ না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শাখা কমিটি সমূহের উদ্যোগে এই কর্মসূচি চলমান থাকবে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাপদাহের কারণে ঢাকা সহ 5 জেলা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মর্নিংয়ে ক্লাস হয় খোলা প্রাথমিক বিদ্যালয়। এবং অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধ করতে হবে জানালো হাইকোর্ট, সঠিক মূল্য নির্ধারণে সংশ্লিষ্টদের নির্দেশ। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।